রাশেদ খান, আপনি পলিটিক্যাল পার্টির একজন সদস্য এবং ঊর্ধ্বতন নেতা। যেহেতু বাকি দুইজন আসলে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, তুষার ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই তৈরি হয়েছে জনগণের সমর্থন ছাড়া, তাই সেই কারণে তাদেরকে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ছায়াতলে আশ্রয় নিতে হয়েছে। আমরা কিন্তু সর্বশেষ যেই সংসদকে আপনারাও অবৈধ বলেন, সেই সংসদও দেখেছি প্রায় 64% হচ্ছে ব্যবসায়ী, এবং তখন যুক্তি দেওয়া হতো ব্যবসা করে বলে কি সে রাজনীতি করতে পারবে না। তো ভবিষ্যতের বাংলাদেশে কি আসলে এই যে ব্যবসায়ীদের যে আধিপত্য কিংবা দুর্নীতির ক্ষেত্রে যাদের প্রধান ভূমিকাটা থাকে তাদেরকে নিয়েই রাজনীতি চলবে, নাকি কোনো পরিবর্তন আসবে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেখেন, দুর্নীতি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবাই জানি, এবং দুদক যাদের দায়িত্ব দুর্নীতি নির্মূল করা বা কমানো, সেই প্রতিষ্ঠানটি আসলে দুর্নীতির একটি আখড়ায় পরিণত হয়েছিল। এবং এইটা শুধুমাত্র যে আওয়ামী লীগের আমলেই হয়েছে এমনটি না, স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকে কিন্তু সেই দুর্নীতি ছিল। দেখেন, বদরুদ্দিন অমর জি। তিনি তার বইতে লিখেছেন, এই যে ধানমন্ডি 32, এই বাড়িটি করা হয়েছে দুর্নীতির টাকায়, শেখ মুজিব নিজে করেছিলেন। অর্থাৎ আমরা যাদেরকে মহান নেতা, বড় নেতা হিসেবে জানি, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং এই অভিযোগ কম বেশি কিন্তু সব সরকারের আমলেই কিন্তু ছিল। এবং সরকারের যারা নেতা ছিল, এমপি মন্ত্রী, মোটামুটি সব আমলেই দেখেছি যে দুর্নীতির অভিযোগ। জি। এবং এই যে অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের আমলে কি দুর্নীতি হচ্ছে না? এটি কি বন্ধ হয়ে গেছে? আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি যে ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, পদায়ন হচ্ছে, প্রমোশন হচ্ছে। এবং আপনারা সাংবাদিকরা কিন্তু বিভিন্ন বড় নেতাদের, এমনকি উপদেষ্টাদের নিয়েও কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, এবং উপদেষ্টাদের পরিবারের সদস্যদের নিয়ে, এবং এপিএস, পিএস, সচিব, নানান গুঞ্জন বা কেলেঙ্কারি, এগুলো কিন্তু আমরা শুনছি। হয়তো এই সরকারের আমলে, এই সরকারের যে আমলনামা, সেটা কিন্তু আমরা সবকিছু সেটা পাবো তো না। প্রকাশ্য, সেটা আমরা দেখছি এবং শুনছি, পত্রিকায় সংবাদ হচ্ছে। আমি যে প্রশ্নটি করেছিলাম, রাজনৈতিক দল হিসেবে আপনাদের লক্ষ্য কি ভবিষ্যতে? আমি সেখানে আসব। তো এই সরকারের আমলে যে দুর্নীতিগুলো হচ্ছে, সেগুলো হয়তো এই সরকারের আমলে ধামাচাপা পড়ছে। যেমনটা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয়েছে, আমরা সব কি পেয়েছি? পাইনি। আমরা আওয়ামী লীগের পতনের পরে আমরা দেখাতে পেরেছি যে আওয়ামী লীগ এই খাতে এই পরিমাণ প্রায় দুর্নীতি 16,000 করেছে। দুর্নীতির অভিযোগ পেয়েছে তবে দুদক। আমি সামগ্রিকভাবে যেটা মনে করি, যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই ধরনের অভ্যুত্থান আমার যেটা মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ, যেখানে ছাত্ররা এইভাবে, ছাত্র এবং তরুণরা এবং এদেশের সমস্ত শক্তি, রাজনৈতিক বলেন, সামাজিক, সাংস্কৃতিক, সবাই মিলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, আমার মনে হয় এই দাঁড়ানো, এইটাকে আসলে রাজনীতিবিদরা এক ধরনের আতঙ্ক বা ভয় হিসেবে নিয়েছে, যে আমরা যদি ওইভাবে প্রকাশ্যে নগ্নভাবে দুর্নীতি করি, তাহলে আমাদের অবস্থান কিন্তু আওয়ামী লীগের মতো হবে। বা আওয়ামী লীগের সালমান এফ রহমান, দরবেশ বাবাদের অবস্থান দেখেন, বড় ব্যবসায়ী, আজকে তিনি বলছেন যে আমি ফ্লোরে ঘুমাই। অর্থাৎ এই যে টাকা পয়সা নিয়ে যে পালানো যায় না, বিচারপতি মানিককে আমরা দেখলাম যে তিনি টাকা নিয়ে পালাচ্ছিলেন, কিন্তু সেই টাকা নিয়ে তিনি আসলে ব্যবহার করতে পারেনি, তিনি কলা পাতার উপর কিন্তু ঘুমিয়েছিলেন। অর্থাৎ আমার কাছে মনে হয় এই অভ্যুত্থান আমাদের জন্য একটি শিক্ষা, অতীতে যা আবার হয়েছে, হয়তো আমরা পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে, আমরা আশাবাদী হয়তো দুর্নীতি কমবে। কিন্তু এই সরকারের আমলে যেহেতু আসলে এই সরকারের পরিধি কম, এই সরকারের আসলে জবাবদিহিতা কম, বা এই সরকারের যে ধরনের স্বচ্ছতা আমরা প্রত্যাশা করেছিলাম সেটিও আমরা দেখছি না, এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে। বাট আমার কাছে মনে হয় পরবর্তীতে যে গভর্নমেন্টই আসুক না কেন, দুর্নীতির মাত্রা কমবে। এবং দুদক কিন্তু এখন যথেষ্ট অ্যাক্টিভ। বিশেষ করে দুদকে এই মুহূর্তে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা যতদূর দেখছি যে তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ। বিশেষ করে দুদকের যিনি চেয়ারম্যান, তার কার্যক্রম কিন্তু অত্যন্ত দৃশ্যমান। তো আমি আশাবাদী যে বাংলাদেশে দুদক এটি যদি খুব সক্রিয় হয়, এবং এই প্রতিষ্ঠানটি যদি স্বাধীন হয়, স্বাধীনভাবে কাজ করতে পারে, একটি দলের প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে সামগ্রিকভাবে একটি দেশকে রক্ষা করার জন্য, দুর্নীতি থেকে দেশকে আসলে আপনার দুর্নীতি নির্মূল করার জন্য যদি কাজ করে, তাহলে আমার মনে হয় দুর্নীতি অনেকটা কম।